হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিম খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছেন। তবে একঘেয়েমি ডিমের ঝোল কিংবা ভুনার থেকে আজকে সম্পূর্ণ ভিন্ন নতুন একটি ডিমের রেসিপি নিয়ে এসেছি, যা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আবার ডিনারেও আপনারা রুটির সাথে এটাকে সার্ভ করতে পারেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই জন্য আমি ডিম নিয়েছি 6টি। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি। এখন মাঝ বরাবর কয়েকটা কাট দিয়ে নিব, যাতে এর ভেতরে ঝাল মশলা এগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। প্রথমে একটি কড়াইতে প্রায় 2 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। তাতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। এক্ষেত্রে আমি পুরো রান্নাটি সর্ষের তেলে করব, কারণ ডিমের কারির এই রেসিপিটি সর্ষের তেলে খুব ভালো হয় খেতে। ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, খুব বেশিক্ষণ ভাজলে ডিমগুলোর ভেতর থেকে শক্ত হয়ে যাবে। সামান্য সোনালি রং হলেই আমরা এটা কড়াই থেকে উঠিয়ে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আরও সামান্য কিছু তেল যোগ করলাম, আর এতে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া ঝিঙে দিয়ে খানিকক্ষণ ভেজে নিব। এতে আমি কোনো প্রকার লবণ যোগ করব না, কারণ লবণ দিলে ঝিঙে থেকে অনেক জল বের হবে। হালকা করে ভেজে আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিব। ঝিঙেগুলো যখন প্রায় নরম হয়ে আসবে, তখনই আমরা চুলোর থেকে এক এক করে এটাকে উঠিয়ে নিব। এখন গ্রেভি তৈরি করার জন্য আমি আরও 1/4 কাপের মতো সর্ষের তেল গরম করে নিলাম। তাতে দিলাম সামান্য কিছু কালো জিরে ফোড়ন আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এতে দেব সামান্য পরিমাণ লবণ, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এরপর যখন পেঁয়াজগুলো সোনালি রং হয়ে আসবে, তখন এতে আমি দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলোকে পেঁয়াজের সাথে খানিকক্ষণ ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে দেব এখানে সামান্য পরিমাণ জল, আর এতে কিছু গুঁড়ো মশলা যোগ করব। 1 টিস্পুন দেব হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার খানিকক্ষণ কষিয়ে নিব। এতে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা আলু। আমি এরকম ছোট সাইজের আলুগুলো নিয়েছি। আপনারা যে কোনো ধরনের আলু এখানে অ্যাড করতে পারেন, তবে এই ছোট আলুগুলো খেতে খুবই ভালো হয়। মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল উপরে ভেসে আসবে, তখন এতে আমি যোগ করব প্রায় 1/4 কাপের মতো সর্ষে আর পোস্ত বাটা। এতে আমি কয়েকটা কাঁচামরিচও একসাথে বেটে নিয়েছিলাম। খুব ভালোভাবে আরও 2-1 মিনিট ভেজে নিতে হবে। তবে সর্ষে খুব বেশিক্ষণ ভাজবেন না, এতে একটা তেতো ভাব চলে আসবে। দু এক মিনিট কষানোর পর এতে আমি যোগ করব গরম জল। খুব বেশি পরিমাণে জল এখানে আমি দিব না, কারণ গ্রেভিটা আমি কিছুটা ঘন রাখবো। এখন ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে উঠবে, তখন এতে দিব কয়েক টুকরো টমেটো। আবার ভালোভাবে সবকিছু নেড়ে দিচ্ছি। এরপর একই সাথে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর খানিকক্ষণ ফুটতে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ডিমটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো।
ঝিঙেগুলো দেওয়ার পর খানিকক্ষণ একটু ফুটিয়ে নিব। এখন দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, এতে ঝোলের টেস্টটা খুব ভালো আসে। আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের এক সাইডটা আমি একটু ভেঙে দিয়েছি। সবকিছু খুব ভালোভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিব। ফিরে এলাম প্রায় 5 থেকে 7 মিনিট পর। ঢাকাটা খোলার পর সর্ষে পোস্তর খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে। ঝিঙে আর আলু দিয়ে আমাদের ডিমের কারি একদম হয়ে এসেছে। এখন আমরা এটাকে সার্ভ করতে পারি। আর এই ডিমের কারিটা গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। একঘেয়েমি ডিমের ঝোলের থেকে এই রেসিপিটি একদমই অন্য ধরনের হয় আর খেতেও খুবই সুস্বাদু হয়। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।